আগামী ৭ কর্মদিবসের মধ্যে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। আমি আবার স্পষ্ট করে বলছি, আগামী ৭ কর্মদিবসের মধ্যে। আমরা দেখছি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তালবাহানা শুরু করেছে। তারা সময় নিচ্ছে, ১ মাস সময় নিচ্ছে, ১৫ দিন সময় নিচ্ছে, যে জুলাই আগস্ট এভাবে। কিন্তু আমরা আর তালবাহানা দেখতে চাই না। আমরা চাই আগামী ৭ কর্মদিবসের মধ্যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাবো। ২ নম্বরে, আমরা দেখছি যে আমাদের আহত যোদ্ধারা এখন পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না। আবার এটাও দেখছি কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা তারা বিভিন্ন জায়গায় নিজেরা দখলে নিয়ে রয়েছে, তারা নিজেদের বাড়ি মনে করতেছে। আমরা এটারও একটা বিহিত চাই, এটারও একটা সমাধান চাই। একই সাথে যে সকল আহত যোদ্ধারা সুচিকিৎসা পাচ্ছে না, সুচিকিৎসার অভাবে হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে অতি দ্রুত সুচিকিৎসা প্রদান করতে হবে। প্রয়োজনে তাদেরকে বাইরে পাঠাতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে তাদেরকে সুস্থ করতে হবে। ৩ নম্বরে, গণহত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। আমরা দেখছি যে দৃশ্যমান বিচার বিচারকে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদেরকে দেখানো হচ্ছে যে হ্যাঁ আমরা বিচার করব, কিন্তু ১০ মাস পার হওয়ার পরেও কোনো খুনির, কোনো আওয়ামী লীগের দোসরের বিচার হয়নি। আমরা দৃশ্যমান বিচার চাই। আমরা দেখেছি যে ৩৫০ জন এমপি মন্ত্রীর মধ্যে কয়জনকে গ্রেফতার করেছে, সেখান থেকে কয়জনকে বিচার আওতায় এনেছে, অথচ আমরা দেখছি যে তাদেরকে এসি রুমে রাখা হচ্ছে, তাদেরকে এমন জায়গায় রাখা হচ্ছে যে তারা যখন বের হচ্ছে তাদেরকে কোর্টে হাজির করা হচ্ছে, তারা হাসতে হাসতে বের হচ্ছে। অথচ আমরা এর ফেসিবাদের আমলে দেখেছি যে আলেমদেরকে বের করা হচ্ছে, আলেমদেরকে একদম ডান্ডা বেরি পরিয়ে বের করা হচ্ছে, তাদেরকে সামনে কিছু দেখতে দেওয়া হয় নাই। আমরা সকল কিছু লক্ষ্য করেছি। তাই আমরা চাচ্ছি যে একদম দৃশ্যমান বিচার করতে হবে, যাতে এই বাংলাদেশে আর কেউ এই স্বৈরাচার না হতে পারে। তারা যেন এখন বর্তমানের বিচার দেখে তারা মনে করে যে না, এদেশে আর স্বৈরাচারী হওয়া যাবে না।